এশা জান্নাত, মডাস অপারেন্ডি, খুনসহ ধর্ষণ। এবার ঈদুল আজহায় প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে আজমিরি হক বাঁধনের অভিনীত সিনেমা এশা মার্ডার কর্মফল, যেটি পরিচালনা করেছেন সানি সানোয়ার। মার্ডার মিস্ট্রি ঘরানার এই সিনেমায় প্রথমবার তদন্ত পুলিশ কর্মকর্তা চরিত্রে অভিনয় করতে দেখা গেছে বাঁধনকে। সিনেমার গল্পের পাশাপাশি গানগুলো মুগ্ধ করেছে এই অভিনেত্রীকে। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। একটা সিনেমা কখনো একা করা যায় না বা একা টেনে নেওয়া যায় না, এটার পেছনে অসংখ্য মানুষের অনেক শ্রম থাকে এবং আমার টিমের যারা ছিল তারা প্রত্যেকে অসম্ভবভাবে পরিশ্রম করেছে এবং স্পেশালি আমি আসলে ধন্যবাদ দিতে চাই সানি সারোয়ার ভাইকে এবং আমার কো অ্যাক্টরদেরকে। সিনেমা মুক্তির 8 দিনের মাথায় বসুন্ধরা সিনেপ্লেক্সে প্রেস কনফারেন্সের মাধ্যমে এশা মার্ডারের কলাকুশলীদের সাথে এর দ্বিতীয় গান বন্ধি শুধু জানে রিলিজ করা হয়। লেখা সুর আসলে এতই সুন্দর, এটা আসলে যেই গাবে আমার কাছে মনে হয় যে সুন্দরই হবে। সো আমি আসলে একটা ছোট্ট প্রচেষ্টা করেছি। গানটা আসলে অনেক সুন্দর এবং আমি যখন দেখলাম যে বাঁধন আপু অ্যাক্ট্রেস, আমি খুবই হ্যাপি। গানটির সুর ও সঙ্গীত করেছেন জাহিদ নীরব ও গীতিকার রাসেল মাহমুদ, আর গানটিতে কণ্ঠ দিয়েছেন সালমান জিম। উনি আমার মনে হয় যে দ্য মোস্ট ভার্সেটাইল লিরিসিস্ট এখন বাংলাদেশের, যে সব জনরা এত দুর্দান্ত লিখে অটোমেটিকলি গানের সুর চলে আসে। গান যখন বানাইছি, বানানোর পরে যেটা হয়েছে যে কে গাবে, সালমান যখন গাইলো, আমরা টিমে যারা ছিলাম সবাই অনেক বেশি পছন্দ করলাম যে না, ওরই থাকুক গানটা। তো সানি ভাইয়ের সাথে যোগাযোগ হলো এবং উনি বলছিলেন যে পুরো গল্পটা যদি আমরা সামারি করতে চাই বা গল্পটাকে আমরা একটা সুরে বাঁধতে চাই, বাঁধনের একটা জার্নি আছে, সেই বাঁধনের জার্নির যে চড়াই উতরাই সেটাকে যদি আমরা বোঝাতে চাই তাহলে আসলে কি করা যায়। তো তখন আসলে গল্পটা শোনা এবং সেখান থেকে মনে হয়েছে এই কথাটা। ঈদে মুক্তিপ্রাপ্ত সিনেমাগুলোর মাঝে এশা মার্ডারও আছে দর্শকদের পছন্দের তালিকায়। সূচনা হাসান, চ্যানেল 24, ঢাকা।